হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আজকে আমাদের আলোচনার বিষয় MA গ্র্যাজুয়েশন লেভেলের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনে ভক্তপ্রসাদ চরিত্রটি আলোচনা করো। দেখো, উত্তর শুরু করবে এইভাবে: বুড়ো শালিকের ঘাড়েরও মাইকেল মধুসূদন দত্তের এক অন্যতম প্রহসন। সেখানে লেখক ভক্তপ্রসাদ চরিত্রের মাধ্যমে রক্ষণশীল সমাজের মুখোশ উন্মোচন করেছেন, যারা বাইরে ধর্মপরায়ণতা সচ্চরিত্রের বেশ ধরলেও তাদের অন্তরে লুকিয়ে থাকে ভণ্ডামি। এই ভক্তপ্রসাদ চরিত্রটিকে বিশ্লেষণ করলে যে কয়েকটি বৈশিষ্ট্য আমরা তার মধ্যে পাই সেগুলি হলো: প্রজাপীড়ক জমিদার, ধার্মিক, নারী লোলুপ। এখানে নারী লোলুপতা লিখবে তোমরা। দেখো, ফার্স্ট পয়েন্ট, প্রজাপীড়ক জমিদার। আলোচ্য প্রহসনে ভক্তপ্রসাদকে আমরা একজন প্রজাপীড়ক জমিদার হিসেবে পেয়ে থাকি। তাই হানিফ গাজী যখন খরাজনিত আজন্মের কারণে পরিমাণ মতো খাজনা দিতে পারে না এবং হানিফ গাজী জমিদার ভক্তপ্রসাদকে কিছু পয়সা দিতে চায়, তখন ভক্তপ্রসাদের কটূক্তি, এই লাইনটা তোমরা কোটেশনে লিখবে। কোটেশনটা যেমনভাবে লেখা আছে তেমনভাবেই লিখবে, কেননা কোটেশনের একটা বানান ভুল হলেও সেখানে নাম্বার কাটা যায়। তাই কোটেশনটা ভালো করে দেখে নেবে তোমরা। 3 শিকে দিতে চাস, এখানে আমি কোটেশনটা দিতে ভুলে গেছি, তোমরা অবশ্যই দেবে কোটেশনটা। এবং এই পরিমাণ মতো খাজনা না দিতে পারার কারণে ভক্তপ্রসাদ সেকালীন অন্যান্য জমিদারদের মতোই হানিফ গাজীকে জমিদারের জিম্মায় আটক করতে চায়। দেখো, নেক্সট 2 নাম্বার পয়েন্ট, ধার্মিক। আলোচ্য গল্পে আমরা ভক্তপ্রসাদকে একজন ধার্মিক ব্যক্তি হিসেবে পেয়ে থাকি। তাই সে সারাক্ষণ মালা জপতে থাকে, ধর্মীয় আলোচনা, ভক্তি ভাষণ ও হিন্দু আনিতে নিজেকে সর্বক্ষণই আবদ্ধ রাখেন। কিন্তু তার এই ধার্মিকতার আড়ালে অসঙ্গতি ধীরে ধীরে স্পষ্ট হয়। তার ধর্মচেতনার উদ্দেশ্য নৈতিক শুদ্ধতা নয়, বরং সামাজিক মর্যাদা, সম্মান ও ক্ষমতা ধরে রাখা। আলোচ্য প্রহসনে মধুসূদন দেখিয়েছেন একটি ভক্ত বা ধার্মিক পুরুষ সমাজে কতকগুলো আচরণকে নৈতিক বলে মনে করলেও বাস্তবে নিজের সুবিধার্থে সে নিজেই সেই নীতিকে লঙ্ঘন করে। সেখানে ভক্তপ্রসাদ সেই শ্রেণীর প্রতিনিধি। দেখো, 3 নাম্বার পয়েন্ট, নারী লোলুপতা। ভক্তপ্রসাদ চরিত্রের আর একটি প্রধান বৈশিষ্ট্য হলো তার নারী লোলুপতা, যেখানে ভক্তপ্রসাদ তার ধর্মীয় ভক্তির আড়ালে নারীদের প্রতি লোভ, কামনা ও অনৈতিক মনোভাব প্রকাশ পায়। নাটকের বিভিন্ন নারী চরিত্র যেমন ফতেমা, পুটি, পঞ্চি, এই সমস্ত নারীদের মাধ্যমে তার নারী লোলুপ বা কামের স্বভাব স্পষ্টভাবে প্রকাশ পায়। আলোচ্য প্রহসনে পঞ্চি চরিত্রটির মাধ্যমে ভক্তপ্রসাদের নারী লোলুপতা চরম মাত্রায় প্রকটিত হয়েছে। তাই যখন পীতাম্বরী তেলির মেয়ে পঞ্চিকে ভক্তপ্রসাদ দেখে, তখন তার কাম মনোভাবের যে উক্তি, মেদিনী হইল মাটি নিতম্ব দেখিয়া, অদ্যপি কাঁপিয়া উঠে থাকিয়া থাকিয়া, আহাকুচ হইতে কত উচ্চ মেরু চূড়া ধরে, শিহরে কদম্ব ফুল দারিম্ব ভিতরে। এই লাইনটা অবশ্যই তোমরা কোটেশনে লিখবে, ভালো করে বানানগুলো দেখে নেবে তোমরা। দেখো, নেক্সট উপসংহার। পরিশেষে বলা যায়, মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনে ভক্তপ্রসাদ চরিত্রটি একাধারে হাস্যকর ও গভীরভাবে ব্যঙ্গাত্মক। এই চরিত্রের মাধ্যমে নাট্যকার তৎকালীন সমাজে প্রচলিত ভণ্ড ধার্মিকতা ও নৈতিক অবক্ষয়কে তীক্ষ্ণভাবে উন্মোচিত করেছেন। ভক্তপ্রসাদ বাহ্যিকভাবে নিজেকে একজন ধার্মিক, সংযমী ও নীতিবান ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলেও তার অন্তরের আসল রূপ সম্পূর্ণ ভিন্ন। ধর্ম তার কাছে আত্মশুদ্ধির পথ নয়, বরং সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত স্বার্থ রক্ষার একটি মুখোশ মাত্র। অন্যদিকে ভক্তপ্রসাদের নারী লোলুপতা তার চরিত্রের সবচেয়ে কুৎসিত দিক, যা তার ভণ্ডামিকে আরও প্রকট করে তোলে। মাইকেল মধুসূদন দত্ত এমনভাবে ভক্তপ্রসাদ চরিত্রটিকে নির্মাণ করেছেন, যেখানে সেকালীন ধর্মধ্বজী জমিদারদের যে মানসিকতা তা সুন্দরভাবে চিত্রিত করেছেন। তাই সেদিক থেকে ভক্তপ্রসাদ চরিত্রটি সত্যি পাঠক ও দর্শকদের নজর কাড়ে। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেবে যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।